হরে কৃষ্ণ। ভক্তমণির চরণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রণাম। জগৎশীল প্রভুপাদের চরণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রণাম। আজ আমাদের আলোচনার বিষয় হলো ভাগবত শাস্ত্র আসলে কি। এক সময় দেবানন্দ পণ্ডিতের সাথে মহাপ্রভুর কথোপকথনের সময় মহাপ্রভু বললেন যে ভাগবত বিশেষ শাস্ত্র, তাতে কেবল কৃষ্ণ ভক্তি ও কৃষ্ণ প্রেমের বর্ণনা রয়েছে। তাই মহাপ্রভু সংক্ষেপে একদম সারাংশ জানিয়ে দিলেন যে কেবল কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ প্রেম, কি করলে কৃষ্ণ ভক্তির উদয় হবে আর কি করে কৃষ্ণের প্রেম লাভ হবে, কৃষ্ণের প্রতি প্রেম লাভ হবে। এমনকি বলা হয়েছে ভাগবত শাস্ত্র থাকে যার ঘরে কোনো অমঙ্গল নাহি যায় তথাকারে। যেখানেই ভাগবত শাস্ত্র থাকে সেখানে কোনো অমঙ্গল থাকতে বা আসতে পারে না। সেই জন্য এই কলিযুগে সমস্ত গৃহে ভাগবত রাখা উচিত। যেখানে ভাগবত শাস্ত্র থাকে সেখানে সাক্ষাৎ শ্রীহরি অবস্থান করেন, সেই সঙ্গে সমস্ত তীর্থ এবং সমস্ত দেবদেবী সেখানে ভগবানের সাথে অবস্থান করেন, সেখানে দান যজ্ঞ আদি সমস্ত কিছু অবস্থান করেন। তাহলে হাজার হাজার শাস্ত্রের কি প্রয়োজন, কেবল ঘরে ভাগবত রাখাই যথেষ্ট। কারণ এই ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের শব্দ অবতার। তাই আমাদের কেবলমাত্র ভাগবতের আশ্রয় গ্রহণ করতে হবে। শিল প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে প্রচারে গিয়েছিলেন তখন তার একমাত্র সঙ্গী ছিল এই শ্রীমদ্ ভাগবতম। তিনি সেখানে ভগবানের কাছে বিশেষ আশীর্বাদ প্রার্থনা করেছেন এবং বলেছিলেন, ভাগবতের কথা সে তব অবতার ধীর হইয়া শুনি যদি কানে বারবার। ভাগবত হল ভগবানের অবতার। কোনো ব্যক্তি যদি ধীর হয়ে তার কথায় শ্রবণ করে তাহলে কি হতে পারে, যে ধীর হইয়া শুনি যদি কানে বারবার, তাহলে তার হৃদয় অর্থাৎ ভক্তির উৎপদ্যতে পুংসা হৃদয়ে ভগবান কৃষ্ণের প্রতি প্রেম ভক্তির উদয় হবে। আর আমরা শোক মোহ ভয়াবহা সমস্ত প্রকার শোক মোহ ও ভয় থেকে মুক্তি লাভ করব, যে বিষয়টি বর্তমানে খুব উৎকণ্ঠার বিষয় হয়ে গেছে। কিভাবে আমরা শোক মোহ ভয় থেকে মুক্তি লাভ করব? আর যদি ভাগবত নিয়মিত অনুশীলন করি তাহলে হিত কর্ণ রসায়ন কথা হৃদয় ও কর্ণ আনন্দে পরিপ্লুত হবে। সেই জন্য বলা যায় যে ভাগবত কত গুরুত্বপূর্ণ। যা রাখলে ঘরে কৃষ্ণ অবস্থান করবেন, শ্রবণ করলে ভগবানের প্রতি প্রেম ভক্তির উদয় হবে এবং অনুশীলন করলে জীবন আনন্দময় হবে। শ্রবণ করলে ভগবানের প্রতি প্রেম ভক্তির উদয় হবে, অনুশীলন করলে জীবন আনন্দময় হবে। যা রাখলে ঘরে কৃষ্ণ অবস্থান করবেন। আরও বলা হয় ভাগবত পাঠ করা দূরে থাক, শ্রবণ করা দূরে থাক, কেউ যদি কেবল ইচ্ছা পোষণ করে সদ্য হৃদয় অবরুদ্ধ হতে অত্র কীর্তিভি শুশ্রুভি তৎক্ষণাৎ, তার চিত্তে ভগবান অবরুদ্ধ হয়ে যান। ভাগবতের মহিমায় বর্ণিত হয়েছে, সদ্য হৃদয় অবরুদ্ধ হতে অত্র কীর্তিভি শুশ্রুভি তৎক্ষণাৎ ভগবান তার হৃদয়ের মধ্যে অবস্থান করেন। এর থেকে পরম প্রাপ্তি কি হতে পারে? ধ্রুব মহারাজ তপস্যার দ্বারা ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। আর শ্রীমান মহাপ্রভু বলছেন এই ভাগবতের দ্বারা হৃদয়ে ভগবান অবস্থান করবেন। তাই আমাদেরকে কি করতে হবে না, একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত ভাগবত শ্রবণ করতে হবে। শ্রবণ না করলে ভক্তির উৎপত্তিতে পুংসা হৃদয়ে
ভগবান কৃষ্ণের প্রতি প্রেম ভক্তির উদয় হবে না, শোক মোহ ভয় থেকে মুক্ত হতে পারবো না, হৃৎকর্ণ রসায়নকতা হৃদয় কর্ণ আনন্দপ্লুত হবে না। তাই আমাদেরকে নিয়মিত ভাগবত শ্রবণ করতে হবে। আর এই ভাগবত শ্রবণ করতে হলে কি করতে হবে না, ভগবানের ভক্তের কাছে যেতে হবে। ভক্তের সাহায্য ছাড়া ভাগবতকে হৃদয়ঙ্গম করতে পারি না। তাই ভক্ত সঙ্গে ভাগবত কথা উপলব্ধি করতে হবে। আমাদের কেবল ভাগবতের আশ্রয় গ্রহণ করে এইগুলি করতে হবে। আর কেনই বা এই ভাগবতের আশ্রয় গ্রহণ করতে হবে না, সুত গোস্বামী ভাগবত পাঠে উপস্থিত হওয়ার সময় তাকে অর্ঘ্য শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর মুনি ঋষিদের কয়েকটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল যে শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর ধর্ম কার স্বর্ণাপন্ন হয়েছেন, অর্থাৎ আমরা কার আশ্রয় নেব। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে এই ধরাধাম থেকে তিনি অকপট হলেন, তখন এই ধর্ম কার আশ্রয় নিয়েছিল, সেখানে আলোচিত হয়েছে কৃষ্ণে স্বধাম উপগতে ধর্ম জ্ঞানাধিবি সহ কলো নষ্ট দিশামেশ পরাণু অর্ক অধুনোদিত। অনুবাদ: শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগের অন্ধকার মানুষ ভাগবত দর্শনে অক্ষম মানুষেরা, কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভাগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবেন। তাহলে এই ভাগবত কতটা গুরুত্বপূর্ণ আমাদের শোক মোহ ভয় থেকে মুক্ত করতে, বা আমাদের অজ্ঞান থেকে মুক্ত করতে, বা কলিযুগের মানুষের হৃদয়ে আনন্দ প্রদান করতে। তাই ভাগবত আমাদেরকে আশ্রয় নিতে হবে, আমাদেরকে ভক্তমুখে এই ভাগবত শ্রবণ করতে হবে এবং নিয়মিত ভাগবত শ্রবণ করতে হবে। কারণ নিয়মিত ওষুধ সেবনের ফলে যেমন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত হয়ে যায়, ঠিক সেরকম নিয়মিত ভাগবত শ্রবণ করার ফলে আমরা আমার এই অজ্ঞানতা থেকে মুক্ত হতে পারবো এবং আমরা যে কৃষ্ণ প্রেম ও কৃষ্ণ ভক্তির জন্য আশা করি, সেই কৃষ্ণ ভক্তি ও কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই হরে কৃষ্ণ, আসুন অন্ডাল নীলমাধব গীতা শিক্ষা কেন্দ্রে আমরা সেখানে নিয়মিত গীতা ভাগবতের উপর আলোচনা করে থাকি। সকল ভক্তমণ্ডলীদের আশীর্বাদ সহযোগিতায় যাতে ভগবান প্রসন্ন হয়ে আমাদের সকলের হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় করান, তিনি পার করুণাময়। তা আপনারা আসুন এই ভক্ত সঙ্গে ভাগবত পাঠ আলোচনায় অংশগ্রহণ করে এটিকে সুন্দরভাবে অগ্রসর হওয়ার কাজে সহায়তা করুন, যাতে ভবিষ্যতে আমরা আরও অনেকের কাছে এই বিষয়টি তুলে ধরতে পারি এবং তাদের সেবার সুযোগ গ্রহণ করতে পারি। হরে কৃষ্ণ। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আমরা অজ্ঞান এগিয়ে চলেছি ভগবানের সেবা এবং শ্রবণ কীর্তন। হরে কৃষ্ণ।